আসসালামু আলাইকুম বন্ধুরা। কি ভাবছো? এত আমলকি দেখে আমলকির জুস তৈরি করব? তা তো করা হয়, কিন্তু আজকে একটু ভিন্ন রকম রেসিপি তৈরি করব। আমলকিগুলো ফ্রেশ পানিতে সেদ্ধ উঠিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে আসলে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা পাঁচ ফোড়ন, সাদা জিরে, লবণ, সব একসাথে করে ভালো করে সেদ্ধ করে নিয়ে একটা ঘুটনার সাহায্যে একটু থেতো করে আমলকির বীজগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। সরিষার তেলে রসুন কুচি আর গোটা কয়েক পাঁচ ফোড়ন দিয়ে এখানে থেতো করা আমলকিগুলো ছেড়ে বাগারের মতো করে দিয়ে দিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস, সিরকা, সামান্য সরিষার তেল এবং আমার স্বাদ অনুযায়ী আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম। তারপর সবার শেষে দিয়ে দিচ্ছি একটু বিলাতি ধনিয়া পাতা। খুব ভালো করে থেতো করে আমি উঠিয়ে নিচ্ছি। এবার গরম ভাত, শাক, ডাল, মাছ, মাংস সবকিছুর সাথে এই আমলকির আচার বা আচারি ভর্তা দারুণভাবে মানিয়ে যাবে এবং খেতে অনেক মজা হবে এবং খাবারের স্বাদও বহুগুণে বাড়িয়ে দিবে। তোমরা চাইলে এই ভর্তা বা এই আমলকির আচার ১ মাসের মতো নরমাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো। শুধু খাবার টাইমে টেবিলের উপর নামাবে, খাওয়া শেষ করবে, আবার নরমাল ফ্রিজে রেখে দিবে। সকল বন্ধুদের অনুরোধ রইল, একবার হলেও বাসায় আমার এই আমলকির আচার বা আচারি ভর্তা রেসিপিটি ট্রাই করবা। সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।